আসসালামু আলাইকুম, কি আছো সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা 2026 সালের সিলেকশন রাউন্ড অনলাইনের যে সেকেন্ডারি ক্যাটাগরির অলিম্পিয়াডটা হয়েছিল, ওইটার প্রত্যেকটা কোশ্চেন আমরা আজকে সলভ করবো। সো আজকের কোশ্চেনটা কি নিয়ে থাকবে? সেকেন্ডারি ক্যাটাগরি নিয়ে থাকবে, ঠিক আছে? সো এর পরবর্তীতে আমরা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি নিয়েও ক্লাস দিব। ওকে, সো আজকে আমরা সিলেকশন রাউন্ড 2026 এর প্রশ্নগুলো প্রত্যেকটা সলভ করবো সেকেন্ডারি ক্যাটাগরির। সো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে? এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? নাম্বার দিয়ে দিছে। এখানে নিচে কিন্তু ইংলিশটাও রেখে দিছি, তোমরা যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের আসো তারা এই কোশ্চেন গুলো করতে পারো। আমি কিন্তু এখানে জাস্ট বাংলা কোশ্চেনটাই পড়বো, নাহলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। সো আমি ইংলিশটা অ্যাভয়েড করবো, বাট তোমরা ইংলিশ কোশ্চেন দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে যে কোনটা আসলে প্রাইম নাম্বার। সো এখানে আমাদের যে নাম্বার গুলো আছে 922, 759, 699, তো এখানে মেইন জিনিসটা হলো যে আমরা জানি যে প্রাইম নাম্বার কিন্তু কখনোই কি হয় না, ইভেন নাম্বার হয় না, জোড় সংখ্যা হয় না। সো এখানে দুই বাদ দিয়ে আর কি, তো এখানে দেখো এটা হবে না, আমরা এমনি বুঝতে পারি দুই দিয়ে ভাগ যায়, হবে না। এখন দেখবা যে বাকি যে নাম্বারগুলো আছে, সো সেগুলো কোনো কিছু দিয়ে ভাগ যায় কিনা, ডিভাইড করা পসিবল কিনা। যেমন এইটার অঙ্কগুলো যোগ করো, যোগ করে দেখবা যে ওটাকে 3 দিয়ে ডিভাইড করা পসিবল। আর আমরা তো রুলস জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল বা ডিজিট গুলো সামেশন যদি ডিভিজিবল বাই 3 হয়, তাহলে ওই নাম্বারটা কি হয়, 3 দিয়ে ডিভিজিবল করা পসিবল হয়। সো এটাও পসিবল না, এটাও পসিবল না, আমরা এমনি দেখতেই পাচ্ছি। যোগ করো, যোগ করে দেখো 3 দিয়ে ডিভাইড হবে। সো এখানে এই একটাই নাম্বার আছে যেটা আসলে কোনো কিছু দিয়ে ডিভাইড করা পসিবল না। সো এটাই আমাদের অ্যান্সার, প্রাইম নাম্বার। ওকে, সো এটা খুবই একটা সিম্পল ম্যাথ ছিল। 2 নম্বর কোশ্চেন কি বলছে? s ইকুয়াল টু 1111 ডিভাইড বাই 7777। এটা যদি হয় তাহলে বলছে দশমিকের পরে s এর 122তম সংখ্যাটি বা অঙ্কটি কত হবে। সো এটা খুবই সিম্পল একটা ম্যাথ, দেখো। সো আমাদের কি দেওয়া আছে? s ইকুয়াল টু 1111 ডিভাইড বাই 7777। সো এখানে তুমি 1111 দিয়ে কাটাকাটি করতে পারো, তাহলে আসবে উপরে 1, নিচে 7। সো এখন তোমার কাছে কি, 1কে 7 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে 1কে তুমি এখন 7 দিয়ে একটু ডিভাইড করো, কষ্ট করে তুমি একটু ডিভাইড করো, এখানে আসলে অন্য কিছু করার কোনো অপশন নাই। সো একটা পয়েন্ট নিবা, যেহেতু ভাগ যায় না, সো 10, তাহলে 7 1 7 থাকতেছে 3। এখন যেহেতু পয়েন্ট নিছো, ডিরেক্ট জিরো তুমি একটা এক্সট্রা দিতে পারো, সমস্যা নাই। তাহলে 4 7 28, তাহলে এখানে কত থাকতেছে তোমার 2, জিরো এখানে জিরো অ্যাড করে দিবা যেহেতু পয়েন্ট নিছো। তাহলে কত, 3 7 21 না, 7 গুণ তাহলে 14, এখানে থেকে 6, জিরো অ্যাড করো। তাহলে এখন কত, 7 7 49, 27 56, তাহলে এখানে তোমার থাকে হলো 4, আবার একটা গোল্লা অ্যাড করো, তাহলে কত হয় 5 7 35, এখন তোমার কত আসে 5, আবার গোল্লা দাও, তাহলে 7 7 49, এখন তোমার আসতেছে 1। এই যে এই পর্যন্ত করে আর যাইতে হবে না। আর কেন যাইতে হবে না বলতে পারবা? এটা কি ভাবো, একটু ভাবো। আমি যে বললাম যে এরপরে আর করতে হবে না, কেন করতে হবে না? কারণ এই যে ওয়ানটা নিছো, এই জিনিসটা অলরেডি এখানে ক্যালকুলেশন করছো তুমি। কি হবে দেখো তো, এখানে তোমার পয়েন্ট আছে, কি করতে, একটা জিরো নিতা, নিয়ে কি করতা, 7 1 7 লিখতা, আবার বিয়োগ করে 3 আসতো, আবার জিরো নিতা, তারপর কি করতা, 4 7 28 লিখতা। সো ওই কাজটা তো এখান থেকেই করে আসলা অলরেডি, করেছো না? 10, দেখো 10 আসছিল, তারপর বিয়োগ করলে 30, তারপর আবার করতে হয়, তখন 20 আসতো। সেম জিনিসটা বারবার রিপিট হতো, 14, তারপরে এটাই আসতো 2857। এই জিনিসটা বারবার রিপিট হতো, বারবার রিপিট হতো, একই জিনিস রিপিট হইতো। সো আরো করার কোনো প্রয়োজন আছে তোমার? কোনো দরকার নাই। সো জাস্ট একটা ডট 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 দিয়ে দিবা, শেষ। তাহলে তোমার কোন জিনিসটা রিপিট হচ্ছে? এই যে 142857, পয়েন্টের পরে 142857, এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে। তাহলে এখানে তোমার দেখবা কয়টা অঙ্ক আছে, 6টা অঙ্ক আছে, বা 6টা ডিজিট আছে। তাহলে তোমার যেহেতু বলছে যে পয়েন্টের পরে 122তম অঙ্কটি কত, সো এটা তো বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, কন্টিনিউয়াসলি চলতেই আছে, এই 6টা ডিজিট বারবার আসবে। তাহলে 122 নাম্বার অঙ্কটি কত হবে? খুবই সিম্পল, 122কে তুমি এখন 6 দিয়ে ভাগ করো, তাহলে 6 2 12, এখানে একটা জিরো দিয়ে এখানে একটা জিরো দিয়ে দাও, তোমার রিমাইন্ডার থাকবে 2। তাহলে তুমি দেখো এই 6 দিয়ে তুমি যদি 20কে মাল্টিপ্লাই করো, কত আসবে? 120। সো এটা আমরা কেন বের করলাম, কারণ দেখো এই 120 সংখ্যাটা কিন্তু 6 দিয়ে বিভাজ্য, এটা মাথায় রাখলেই হবে। দেখো, তো আমাদের যেহেতু 122তম অঙ্ক বলছে, তো আমাদের ফার্স্ট ডিজিট কোনটা? 1, সেকেন্ড কোনটা? 2 4, থার্ড ডিজিট হলো 2, ফোর্থ ডিজিট হলো 8, ফিফথ ডিজিট হলো 5, এন্ড এই সেভেন্থ ডিজিট মানে 7 যেটা আছে সেটা কত নাম্বার ডিজিট? 6তম, 6 ডিজিট, তাই না? সো 1 2 3 4 5 6, 6 নাম্বার ডিজিটটা কত হবে? 7। তাহলে সেভেন্থ ডিজিটটা কত হবে? এখানে যেমন 1 আসছে আবার, তার মানে এখান থেকে তুমি কাউন্ট করো, ওগুলো মনে করে বাদ দেই। তাহলে এটা তোমার 6 নাম্বার ডিজিট, তাহলে এটা হবে 7 নাম্বার ডিজিট, এটা 8 নাম্বার, 9 নাম্বার, 10 11 12, তাহলে এটা হবে আবার তোমার 12th ডিজিট, 12 নাম্বার ডিজিট। এই 7ই হবে আবার কিন্তু 12 নাম্বার ডিজিট। সিমিলারলি আবার দেখো 13 নাম্বার ডিজিট, এটা 14 15 16 17 18, সো এটা হবে আবার 18th ডিজিট।
তার মানে বুঝতে পারতেছো যে যেগুলো তোমার 6 দিয়ে বিভাজ্য ওই সংখ্যাগুলো তোমার 7, মানে ওই সংখ্যাগুলো বলতে অততম ডিজিটটা হবে 7। যেহেতু এখানে 120, এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা তোমার অলরেডি 6 দিয়ে ডিভিজিবল। সো 120 নাম্বার যে ডিজিটটা হবে সেটাও কত হবে, 7ই হবে। তোমার চাইছে কত, 122। তাহলে যাও আবার, এটা যদি 120তম হয়, 121তম এটা, এই 4 হলো 122তম। খুবই সিম্পল। তাহলে অ্যান্সার ইজ 4। ওকে, সো তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। সো 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, এবিসি ত্রিভুজে AB = 8, BC = 6, AC = x, x এর সম্ভাব্য বৃহত্তম ক্ষুদ্রতম কোন সংখ্যা মানের পার্থক্য কত। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। মানে আমাদের একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, মনে করো ট্রায়াঙ্গেলের কি বলছে, একটা বলছে 8, একটা হলো 6, একটা হলো x। তো তোমার x এর ভ্যালুটা কিন্তু অনেক রকম হইতে পারে, তুমি চাইলে x এর ভ্যালুটা বড় ছোট করতে পারো, বাট একটা রেঞ্জের মধ্যে, ওই রেঞ্জটাই আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তো আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যোগফল কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আবার আমরা এই লাইনটাও পড়ে আসছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর মানে কম। মানে জিনিসটা আমি যদি বলি, এই যে এক্স এর ভ্যালুটা, এই যে এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা কি হবে, বাকি যে দুইটা ভ্যালু আছে 8 + 6, এটা যদি যোগফল নেই, এই যোগফলটা বড় হবে, মানে এক্স এর চেয়ে বড় হবে। সিমিলারলি এক্স, আমি যদি বিয়োগফল নেই বা পার্থক্য নেই, এই পার্থক্যটা এক্স এর চেয়ে কি হবে, ছোট হবে, মানে এক্সটা বড় হবে। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে বড়, আর ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর মানে ছোট। সো এই জিনিসটা লিখছি এখানে। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন কত, 14। আর এখান থেকে আমরা লিখতে পারি কি, এক্স, সরি এটা এক্স লেস দেন 14, আর এটা হলো এক্স গ্রেটার দেন 2। সো আমরা এই দুটাকে যদি একটু মার্জ করে দেই, একসাথে করে দেই, তাহলে কি আসবে, মনে করো এখানে তুমি এক্স লিখলা, এখানে কি বলছে এক্স গ্রেটার দেন 2, সো গ্রেটার দেন সাইন দিয়ে 2 দিবা। আর এখানে বলছে এক্স লেস দেন 14, সো লেস দেন 14 দিবা। মানে আমরা একসাথে করতে পারি আর কি, যদি চাই করতে পারি, মার্জ করবো, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে কি মিন করতেছে যে এক্স এর ভ্যালুটা 2 এর চেয়ে বড় বাট 14 এর চেয়ে ছোট। তাহলে এক্স এর ভ্যালুটা 2 এর চেয়ে বড় মানে 3, আর এক্স এর ভ্যালুটা যদি 14 এর চেয়ে ছোট হয় তাহলে এক্স এর ভ্যালুটা হবে 13। তাহলে এখানে দেখো মিনিমাম একটা ভ্যালু পেয়ে গেছো আর ম্যাক্সিমাম একটা ভ্যালু পেয়ে গেছো। সো এটার ডিফারেন্সটা তোমার কোশ্চেনে চাইছে, তাহলে 13 থেকে জাস্ট 3 বাদ দিবা, পাবা হলো 10। সো এই তো অ্যান্সার হয়ে গেল। এটা কিন্তু সিম্পল। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন কি বলছে, পিয়াল দুই অঙ্কের সংখ্যা এবি এবং সিডি গুণ করলো যদি এবিসিডি অঙ্কগুলো ভিন্ন ভিন্ন হয় এবং তারা 1 2 3 4 সেট থেকে নেওয়া হয়, তবে গুণফলের সম্ভাব্য সর্বনিম্ন মান কত। তার মানে আমাদের মাল্টিপ্লিকেশনটা বা গুণফলটা কি হতে হবে, মিনিমাম হইতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের 2 ডিজিট নাম্বার দেওয়া আছে না, এবিসিডি। সো প্রত্যেকটা ডিজিট আসলে দেওয়াই আছে 1 2 3 4, বলে তো দিচ্ছে এখান থেকে হবে, এই সেট থেকে হবে। সো তোমার এখন এবি আর সিডি কে মাল্টিপ্লাই করতে হবে। এখন যেহেতু তোমার কোশ্চেনে বলে দিচ্ছে সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন বলতে পারে, সর্বোচ্চ বলতে পারে, যেভাবে বলবে সেভাবে কোশ্চেনটা সলভ করবা। তোমার জাস্ট এখানে মেইন ট্রিক্সটা থাকবে কি, যে তোমার সংখ্যাগুলো যেন মিনিমাম আসে, মিনিমাম করার চেষ্টা করো, তাহলে দেখা যাবে যে তোমার গুণফলটা বা মাল্টিপ্লিকেশনটা ছোট আসবে বা মিনিমাম আসবে। কারণ বড় সংখ্যা গুণ করলে বড় গুণফল আসবে, ছোট সংখ্যা গুণ করলে ছোট গুণফল আসবে। আচ্ছা, সো মনে করো তুমি 1 এর সাথে 4 নাও, 1 আর 4। এখন যদি বলতো সর্বোচ্চ সংখ্যা লাগবে, তখন আমরা 41 নিতাম। বুঝতে ব্যাপারটা, এখানে মিনিমাম যেহেতু চাইছে গুণফলটা, তো আমরা 14 নিব। কথার কথা আর কি নিলাম, 1 আর 4 নিলাম। আর 2 3 এর মধ্যে অবশ্যই 2 টাকে সামনে নিব, তারপর 3 নিব, কারণ 3 টাকে সামনে নিলে তো 32 বড় হয়ে যায়, আমরা ছোট করে করার চেষ্টা করব। সো এই দুটা মাল্টিপ্লাই করব। এমন হইতে পারে আবার মনে করো 1 এর সাথে 3 নিলা 13, আর কি আছে 2 আর 4 24, এমনও হইতে পারে। এখন বলতে পারো ভাই আমরা তো এটাও নিতে পারি 12, 1 আর 2 নিলা, 3 আর 4 নিলা, হ্যাঁ এটাও নিতে পারো, ক্যালকুলেশন করবা, সমস্যা নাই। বাট এটা অ্যাকচুয়ালি হবে না। কেন হবে না, দেখো এখানে 34টা একটা বড় সংখ্যা, আর এখানে দেখো 24টা কত ছোট, 10 কম, আর এখানে জাস্ট 12 হচ্ছে 1 বেশি। সো এটা হওয়ার আসলে কোনো চান্স নাই, তুমি চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারো। সো এখন তুমি এই দুটো জাস্ট একটু মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করে দেখবা যে আসলে কি হয়। তো 14 × 23 এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে তোমার 322। ওকে, আর যদি তুমি 13 এর সাথে 24 মাল্টিপ্লাই করো তাহলে আসবে 312। সো একটু ক্যালকুলেশন যদি মিস্টেক হয়ে গেলো ঠিক করে নিবা। আমার মেইন পারপাসটা হলো তোমাদেরকে প্রসেসটা শেখানো, প্রসেস শিখলেই হইলো, ক্যালকুলেশন তো তুমি নিজে করবা। তোমার মেইন দরকারটা হলো প্রসেস, একটা ম্যাথ যে সলভ করবো, কিভাবে আগাইতে পারি, কিভাবে করতে পারি, এটা হলো মেইন বিষয়। ক্যালকুলেশন করা, অ্যান্সার ঠিকঠাক আনা, এটা মেইন বিষয় না। মানে এখানে শেখার ক্ষেত্রে তুমি তো পরীক্ষার খাতা অবশ্যই অ্যান্সার ঠিকভাবে আনার চেষ্টা করবা, অবশ্যই ক্যালকুলেশন ভালো করে করবা। বাট আমার তো এখানে শেখানোর ওটা উদ্দেশ্য না যে তোমাকে ক্যালকুলেশন আমি শেখাবো, যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো, এমন তো আর না। আমার ভুল হলে সেটা তোমরা ঠিক করে নিবা। সো মিনিমাম হিসেবে এটা অ্যান্সার। ম্যাক্সিমাম বলে কি অ্যান্সার হইতো এটা নিতে ট্রাই করবা, ট্রাই করে কমেন্ট করিও, ঠিক আছে। ম্যাক্সিমাম বলে কি অ্যান্সার হইতো এটা তোমাদের এইচডব্লিউ তোমরা নিজেরা করবা, করে আমাকে বলবা, কমেন্টে বলবা।
সো এটা 4 নাম্বার গেল। 5 নাম্বার 2, 3, 4, 5, 6 অঙ্কগুলো ব্যবহার করে পুনরাবৃত্তি ছাড়া কতগুলো 3 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করা যায়। খুবই খুবই একটা ইজিয়েস্ট কোশ্চেন। আমি এই জিনিসটা কিন্তু তোমাদের ওই যে কয়েকদিন আগেই দেখলাম না, একটা ভিডিও দিছি পারখম টিপি জনরল প্রিন্সিপালের, ওটা তো আমাদের বেসিক কোর্সের ফার্স্ট ক্লাস, ওটা তোমাদের সবার জন্য ডেমো ক্লাস হিসেবে কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে ইউটিউবে। সো ওইখানে কিন্তু এই ম্যাথটা করাইছি, ডিজিট গুলো জাস্ট আলাদা, বাট এই সেম ম্যাথটাই তো করাইছি। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট পিএস করবো, সলভ হয়ে যাবে। সো কি করতে হবে, যেহেতু এখানে বলছে যে 3 ডিজিট নাম্বার, 3 অঙ্কের বিজোড় সংখ্যা, সো 3টা আগে বক্স করে নিলাম পাইরকম জন্য। সো এইটা আমাদের অড নাম্বার হইতে হবে, অড নাম্বার, কারণ বিজোড় সংখ্যার কথা বলছে। সো সেটা কি কি দেওয়া আছে আমাদের এখানে, জাস্ট 3 আর 5 দেওয়া আছে। সো 3 আর 5 কি হতে পারবে, এই ঘরে লাস্টে বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না, যেহেতু বিজোড় সংখ্যার কথা বলছে। সো যেহেতু 3 আর 2 দুটো অপশন আমার কাছে, সো লিখে দিবা 2। এখন মনে করো তুমি 3 ইউজ করছো, তো যেহেতু এখানে বলেই দিছে যে পুনরাবৃত্তি করা যাবে না, উইদাউট রিপিটেশন, সো সেক্ষেত্রে 3টা ভ্যানিশ হয়ে যাবে, কাটা, আর ইউজ করতে পারবে না। ঠিক আছে, তুমি চাইলে 5 নিয়েও কাজ করতে পারো, তখন 5টা কাটা হবে, 3টা থাকবে তখন। যে কোনো একটাই তো ইউজ করবা, তাই না? কিন্তু অপশন কিন্তু 2টা। আচ্ছা, তো এখন আমার কাছে অপশন কয়টা আছে, 2, 4, 5, 6, 4টা অপশন আছে। So আমি 4টার যে কোনো একটা এখানে ইউজ করতে পারি। মনে করো আমি এখানে 2 ইউজ করছি, মনে করো অন্য কিছু ইউজ করা যাবে, সমস্যা নাই। মনে করো 2 ইউজ করছি, সো 2 আর থাকবে না, অন্য কিছু ইউজ করলে সেটা থাকতো না। তো এখন আমার কাছে অপশন কয়টা, 3টা, সো লিখে দিবা 3। 3টা অপশন আমি এখানে ইউজ করতে পারতাম। তাহলে এখন জাস্ট কি ক্যালকুলেশন, 3 ইন্টু 4 ইন্টু 2 মাল্টিপ্লাই করবা, 24। সো এটা অ্যান্সার হয়ে গেল, খুবই সিম্পল এজো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 1213 এবং তাদের গুণফল 594, সংখ্যা দুটির পার্থক্য কত? এটাও তো ইজিয়েস্ট একটা কোশ্চেন। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটো সংখ্যা, তাদের বর্গের সমষ্টি কি বলছে, 1213, আর বলছে তাদের গুণফল মানে এক্স ওয়াই ইকুয়াল টু 594। তো তোমাকে বলছে দুটো সংখ্যার পার্থক্য কত, মানে এক্স মাইনাস ওয়াই বের করতে হবে। সো এটার জন্য কি একটা ইকুয়েশন তো তোমরা জানোই, সবাই তো মুখস্থ করছো, ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে আসি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো কি হবে, এক্স স্কোয়ার, এখন তোমার -2xy হয়, সো আমরা এটা একটু পরে লিখি, আর এখানে লিখলাম প্লাস, তারপর কি ওয়াই স্কোয়ার হয়, এটা আমরা এখানে লিখলাম। সমস্যা আছে কোনো? আচ্ছা, এখানে একটা 2 হবে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দেখো এটার ভ্যালুটা অলরেডি আমাদের দেওয়া আছে 1213, আর এখানে দেখো এক্স ওয়াই ভ্যালুটা আমাদের দেওয়াই আছে -2 ইন্টু 594। ক্যালকুলেশন করবা, গুণ করে মাইনাস করবা, তাহলে পাবা হলো 25। সো এটা আসলে হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু 25। সো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা কি হবে তাহলে, √25। আর তখন তোমার একটা প্লাস মাইনাস চলে আসবে, তার মানে +-5। দেখো প্লাস মাইনাস কখন আসবে, যখন তুমি একটা ইকুয়েশন সলভ করবা তখন প্লাস মাইনাস আসবে। বাট তুমি যদি জাস্ট বল যে √25, এটা ভ্যালু কত, এটা ভ্যালু অবশ্যই অবশ্যই অলওয়েজ +5। ওকে, যদি একটা পূর্ণ তোমার ধনাত্মক সংখ্যা হয়, পজিটিভ নাম্বার হয়, তাকে রুট করলে পজিটিভ নাম্বারই পাওয়া যায়। এখানে কিন্তু আমার মাইনাস দিতে পারবো না, কিন্তু যখন একটা ইকুয়েশন সলভ করছে তখন প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে। এখন বলবো ভাই এটা তো তোমার অনলাইন সিলেকশন রাউন্ডের একটা কোশ্চেন, সো এখানে আমি কিভাবে প্লাস মাইনাস দিব? সো ওখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, ওখানে জাস্ট তুমি +5 হিসেবে অ্যান্সার দিবা, ওখানে আর মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, জাস্ট পজিটিভটা অ্যান্সার হিসেবে দিবা। বাট যদি এটা রিজনালে আসে তখন তোমাকে অবশ্যই অবশ্যই প্লাস মাইনাস দিতেই হবে। ওকে, আচ্ছা, মানে জিনিসটা কিরকম, যে তোমার এখানে গুণফল বলছে না 594, এখানে এক্স এর ভ্যালুটা নেগেটিভ আসতে পারে, ওয়াই ভ্যালুটাও নেগেটিভ আসতে পারে। সো নেগেটিভ আর নেগেটিভ কি হয়, নেগেটিভ আর নেগেটিভ মানে পজিটিভ হয়ে যায়, আবার পজিটিভ আর পজিটিভও আসতে পারে, তাহলে তো অলওয়েজ গুণফল পজিটিভ হবেই, সমস্যা নাই। সো এই কারণে প্লাস মাইনাস কিন্তু দুটাই হবে অ্যান্সার হিসেবে, বাট সিলেকশন যেহেতু অনলাইনে, ওখানে জাস্ট প্লাসই দিবা। আচ্ছা, তাহলে আমরা 7 নম্বর কোশ্চেনটা দেখি। 7 নম্বর কোশ্চেনে কি বলছে, আচ্ছা 7 নম্বর বলছে ধরা যাক পি একটি ধনাত্মক মৌলিক সংখ্যা, যদি 2p+1 একটি পূর্ণঘন সংখ্যা হয়, তবে পি এর সকল সম্ভাব্য মানের যোগফল কত? খুবই সুন্দর একটা সংখ্যা কোশ্চেন। তাহলে 2p+1 এটা কথা বলছে, 2p+1। আচ্ছা, এটা বলছে কি একটা পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা মানে কি, মনে করো 8, এটাকে আমরা লিখতে পারি 2 কিউব। মনে করো 27, এটাকে লিখতে পারি আমরা 3 কিউব। সো এই টাইপের নাম্বার গুলোকে বলা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, যেমন 8, 27 কিউবিক নাম্বার। সো এটাকে সামথিং কোন একটা নাম্বার তার কিউব আকারে প্রকাশ করা যায়, পাওয়ার দেওয়া যায় 3। তো সেক্ষেত্রে 2p এটাকে মনে করো আমি একটা পূর্ণঘন সংখ্যা হিসেবে যে কোনো একটা কিছু ধরে নিলাম, মনে করো কে কিউব, জাস্ট ধরে নিলাম কে কিউব। সো আমরা যদি এখানে 2p এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, তাহলে 1টাকে ওই পাশে বার করে দাও, তো কি হয়, কে কিউব -1। সো -1 মানে কি, 1টাকে আমি আবার লিখতে পারি হলো 1 কিউব। সো আমরা কিন্তু একটা ফর্মুলা শিখে আসছি না ছোটবেলায়, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, সেটা কি ছিল মনে আছে কি? অবশ্যই মনে রাখার কথা। এ কিউব মাইনাস বি কিউব হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো ফর্মুলা ছিল। সো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, কি আসবে, k-1 ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এই জিনিসটাই আসবে। সো এটা কি এ পাশে ছিল হলো 2p। এখন কি করবা তুমি, দেখো এখানে দুটো পার্টের মাল্টিপ্লিকেশন আকারে আছে, এখানে 2 ইন্টু পি আছে, দুটা আলাদা আলাদা জিনিস আছে। সো একবার ধরে নাও k-1 ইকুয়াল টু পি, আরেকবার ধরে নাও কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ইকুয়াল টু পি। ঠিক আছে, সো এবার মানে আপাতত এটা ধরে নাও, পরে অল্টারনেট করে আমরা দেখবো যে কি হয়। তাহলে k-1 ইকুয়াল টু কি হয়,
2 হচ্ছে। সো কে ইকুয়াল টু কি আসতেছে, 1 বেশি বার করলে 3 আসে। সো এই কে ভ্যালুটা তুমি কোথায় বসাবা, এখানে বসাই দাও। তাহলে 2p ইকুয়াল টু কি আসে, কে কিউব মাইনাস 1 না, তো কে বলতে তো 3, তার মানে 3 কিউব মাইনাস 1। সো 3 কিউব মানে হলো তোমার 27, আর মাইনাস 1 মানে কত হয় 26। তাহলে 2p এর ভ্যালুটা আসতেছে হলো এখানে 26। তাহলে p এর ভ্যালুটা কি আসে 26 ডিভাইড বাই 2 মানে 13। আমি একটু তাড়াতাড়ি করতেছি, ক্যালকুলেশন তো খুবই ইজি। ক্যালকুলেশন তো কি কোনো সমস্যা, তাড়াতাড়ি করলে সমস্যা, কোনো সমস্যা নেই, ক্যালকুলেশন তো তোমরাই পারবা। আচ্ছা এটা গেল যে তোমার p এর ভ্যালু আসলো কত, p এর ভ্যালু আসলো 13। তো p টা কি প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা বলছে। সো 13 কি প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। সো এখানে কিন্তু একটা রেজাল্ট আমি পেয়ে গেছি, এখানে আর কিন্তু রেজাল্ট আসার কোনো পসিবিলিটি নাই। এখন আমরা কি করব, এই পার্টটা করলাম, এখন আরেকটা কি করা যায়, এই আগের বার কি ধরছিলাম, কে মাইনাস ওয়ান এর ভ্যালুটা আমরা নিছিলাম হলো 2, এবার কে মাইনাস ওয়ান এর ভ্যালুটা নিব আমরা পি নিব, পি উল্টা করে নিব, ঠিক আছে, এবার এক্সচেঞ্জ করে দাও। সো পি হলে এখানে আমাদের কেটা, আমাদের এটা ভেরিয়েবল, পিটা ভেরিয়েবল, সো এখানে আমরা কোনো কিছু বের করতে পারবো না। বাট এখান থেকে দেখো তো কি হয়, যে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এটার ভ্যালুটা তুমি মনে করো যে নিছো 2। সো যদি তুমি এবার 2 নাও, তাহলে এখানে একটা ইকুয়েশন দাঁড় করানো যায়, 2 কে স্কোয়ার প্লাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে কি করবা, তুমি কে এর ভ্যালুটা বের করবা। সো কে এর ভ্যালু কিভাবে বের করবা, একটা ফর্মুলা আছে না, এক্স ইকুয়াল টু মাইনাস বি, এখানে এক্স তো হবে না, এখানে আমি তোমার হলো, আচ্ছা এক্স লিখলাম সমস্যা নেই, এক্স ইকুয়াল টু মাইনাস বি, ফর্মুলাটা লিখে দিই আর কি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো এখান থেকে জাস্ট তুমি কে এর ভ্যালুটা বের করবা, কে ইকুয়াল টু কি হবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার, এখানে তুমি বি স্কোয়ার মাইনাস 4ac করবা, দেখবা পাবা 5 ডিভাইড বাই 2 এরকম হবে। সো এখান থেকে তোমার প্রাইম নাম্বার আসার কোনো চান্সই নেই। সো কোনো চান্স নাই, যেহেতু হবেই না, সম্ভবই না। কে এর মান যদি প্রাইম নাম্বার না আসে, পি এর ভ্যালু কিভাবে প্রাইম নাম্বার আসে বলো, কোনোভাবেই পসিবল না। সো একটাই ভ্যালু সম্ভব, সেটা কত 13। সো আমার অ্যান্সার ইজ 13। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 50 থেকে 500 মধ্যে কতগুলো সংখ্যার বিজোড় সংখ্যক উৎপাদক আছে, হাউ মেনি নাম্বারস ফ্রম 50 টু 5000 হ্যাভ অ্যান অড নাম্বার অফ ফ্যাক্টরস। তো এখানে মেইনলি 50 থেকে 500 মধ্যে কথা বলছে, তাই না? তো তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু তোমাদেরকে শিখেছিলাম যে কিভাবে আমাদের যে কোনো একটা নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে কিভাবে বের করে, এটা কিন্তু শিখেছিলাম। মনে করো এক্স এর পাওয়ার পি, এক্সটা হলো একটা প্রাইম নাম্বার, আর পিটা তোমার যে কোনো ন্যাচারাল নাম্বার, সো এটা ফ্যাক্টর হবে পি প্লাস 1। ওকে, সিমিলারলি মনে করো এক্স এর পাওয়ার পি, ওয়াই এর পাওয়ার কিউ, সো এটা মাল্টিপ্লিকেশন আর কি। সো এক্স আর ওয়াই হলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইম নাম্বার, ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। সো আর পি আর কিউ তো যে কোনো স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। সো এটার তোমার টোটাল ফ্যাক্টর হবে পি প্লাস 1 ইন্টু কিউ প্লাস 1। এখন এটা কেন প্লাস 1 হচ্ছে, এগুলো অলরেডি তোমাদেরকে শিখেছি, বেসিকে শিখাইছি। তুমি এখানকার বেসিক যে আমাদের প্লেলিস্ট আছে বিডিএমও বেসিক, ওইখানে যাবা, দেখবা যে কিভাবে ফ্যাক্টর বের করে, ওইখানে একটা ক্লাস আছে অলরেডি, ওখানে শিখেছি কেন প্লাস 1 হয় বা কেন কি, ওই শিখাইছি। এখানে যদি আর একটা কিছু থাকতো, মনে করো যে টু দি পাওয়ার, মনে করো পি কিউ আর, তো এখানে কি হইতো আর প্লাস 1 মাল্টিপ্লাই হইতো, এই মাল্টিপ্লিকেশনটা হলো টোটাল ফ্যাক্টর নাম্বার। ওকে, আচ্ছা এখন এইটাই তো আমাদের কি আসতে হবে, অড নাম্বার আসতে হবে, যেহেতু বলছে যে বিজোড় সংখ্যক উৎপাদক থাকবে। তো সেক্ষেত্রে আমাদের অড নাম্বার আসতে হবে, টোটাল যে মাল্টিপ্লিকেশনটা সেটা পাওয়ার গুলোর সাথে এক যোগ করে আমাদের গুণ করলে গুণফলটা কি আসবে, বিজোড় সংখ্যা আসবে। সো এই কাজটা তোমার অটোমেটিক্যালি হয় যদি তুমি কোনো একটা এক্স এর জায়গায় মনে করো এন নেই, এন নিলে ভালো দেখা যায়, এন এন এর পাওয়ার যদি 2 দাও, যে কোনো ধরনের পূর্ণবর্গ সংখ্যাকে তুমি যদি ওটার ফ্যাক্টর গুলো বের করার চেষ্টা করো, দেখবা প্রত্যেকটারই বিজোড় সংখ্যক ফ্যাক্টর আসবে। যেমন মনে করো 1, তো 1 স্কোয়ার তো 1ই হয়, এটা তো আসলে যদিও 50 থেকে 500 মধ্যে না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। এটার কয়টা ফ্যাক্টর, একটাই ফ্যাক্টর। মনে করো তুমি 2 স্কোয়ার মানে কত 4, এই 4 এর জন্য তুমি কি কি পাচ্ছ দেখো তো, তুমি 1 তো পাচ্ছ, 4 তো পাচ্ছ, আর 2 পাবা। তুমি মনে করো 3 স্কোয়ার, 3 স্কোয়ারের জন্য কি পাবা, 1 পাবা, 3 পাবা, আর 9, এই তিনটা ফ্যাক্টর পাচ্ছ। কয়টা হচ্ছে অড নাম্বার, তিনটা ফ্যাক্টর। মনে করো 4 স্কোয়ার, এটা কত হচ্ছে 16, 16 মধ্যে তুমি কি কি পাবা বলো তো, 1 পাবা, 2 পাবা, তারপর তুমি 4 পাবা, তারপর তুমি হলো আর কি পাবা, 16 পাবা, আর কয়টা পাবা, 1 2 4, আরেকটা পাবা হলো 8, মাঝখানে বাদ গেছে হলো 8। এই তো 5টা হয়ে গেল। তাহলে তুমি কিন্তু যে কোনো তুমি এখানে কোন একটা পূর্ণবর্গ সংখ্যা নিবা, সেটার প্রত্যেকটারই কে থাকবে, উৎপাদক সংখ্যা থাকবে কয়টা, অলওয়েজ থাকবে হলো বিজোড় সংখ্যক বা অড নাম্বার। ঠিক আছে, সো তুমি যে কোনো এক্সাম্পল নিয়ে দেখো, অবশ্যই অলওয়েজ বিজোড় সংখ্যক উৎপাদক পাবা। তাহলে এখানে তোমার দেখতে হবে যে তোমার এইটা 50 থেকে 500 কথা বলছো না, তো 50 লেস দ্যান অর ইকুয়াল n স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল 500। সো এই রেঞ্জের মধ্যে কতগুলো আসলে এনএম ভ্যালু আছে তোমাকে এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, সো এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি
এখান থেকে তুমি তো জানো যে 7 স্কোয়ার করলে কত হয়, 49, এটা আমরা জানি। 7 স্কোয়ার করলে 49 হয়, যদিও 50-এর কাছাকাছি না, তার মানে এর পরের সংখ্যাটা অবশ্যই 50 পার করবে, আমরা জানি। আর এখানে তোমার 500, এখন তোমাকে এখানে কষ্ট করে একটু দেখতে হবে যে কার উপর স্কোয়ার করলে এটার কাছাকাছি হয়। তো তুমি একটু কষ্ট করে দেখবা 23 উপর স্কোয়ার করলে অ্যাকচুয়ালি আমাদের আসে হলো 529, 529 মানে 500-কে পার করে যায়। তার মানে অবশ্যই 22 স্কোয়ার করলে সেটা 500 এর চেয়ে কম আসবে। তুমি চাইলে করে দেখতে পারো, ঠিক আছে? মানে এটা তোমাকে কষ্ট করে বের করতে হবে। আর নর্মালি আমরা জানি যে 25 স্কোয়ার মানে কত, 625, এটা আমাদের এমনিতে মুখস্থ হওয়ার কথা। সো এখান থেকে একটু কম কম করে দেখবা, তাহলে দেখবা যে এটা পেয়ে যাচ্ছ। সো কষ্ট করে মাল্টিপ্লাই করে দেখবা। ওকে, তার মানে তোমার এই যে এন এর ভ্যালুটা কার কার মধ্যে থাকতে হবে, এন এর এলিমেন্টটা কি কি হতে পারে, মানে কি কি হতে পারে এন এর ভ্যালু হিসেবে। 7 করলে তো তোমার 7 স্কোয়ার মানে 49, এটা তো পসিবল না, 49 নাম্বারটা নেওয়া যাবে না। তাহলে 8 স্কোয়ার মানে 8, এন এর ভ্যালুটা 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, এভাবে করে 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 23 স্কোয়ার করলে তো তোমার 529 হয়, 500 পার করে যায়, পার করা তো যাবে না, তার মানে 22 পর্যন্ত হইতে পারে। এটা হলো মেইন কথা। তার মানে এন এর ভ্যালুটা 8 থেকে 22 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, তাদের স্কোয়ার করলে দেখবা যে সংখ্যাটা অবশ্যই 50 থেকে 500-র মাঝেই থাকবে। কারণ আমাদের এন স্কোয়ারটাই মেইন সংখ্যা, এন কিন্তু মেইন সংখ্যা না। আমরা জাস্ট এন কতভাবে হইতে পারে সেটা কাউন্ট করতেছি, কিন্তু মেইন সংখ্যাটা কিন্তু এন স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যাটাই কিন্তু আমাদের বিজোড় সংখ্যক উৎপাদক দিবে, ঠিক আছে? এগুলো কিন্তু বিজোড় সংখ্যক উৎপাদক দিবে না, পূর্ণবর্গ সংখ্যাটা। এটা স্কোয়ার করলে যেটা, সেটা আমরা জাস্ট এন এর ভ্যালুটা লিখতেছি যে এগুলো হইতে পারে। এন এর ভ্যালু যে কয়টা হতে পারে, এন স্কোয়ার তো সে কয়টাই হবে, এটা হিসাব করলেই হইলো। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে, আমাদের তো একটা শর্টকাট টেকনিক আছে, কি শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যোগ 1। তাহলে এখানে কতগুলো নাম্বার আছে আমরা বের করে ফেলতে পারবো। সো ইকুয়ালটা আসবে তোমার 15। তার মানে এখানে 15টা সংখ্যা আছে। তার মানে এরকম সংখ্যা আছে কয়টা, মাঝখানে 50 থেকে 5,000-500-র মধ্যে কয়টা সংখ্যা আছে, 15টা সংখ্যা আছে, তাদের উৎপাদক সংখ্যা হলো বিজোড় সংখ্যক। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখি আমাদের পরের কোশ্চেন কি বলছে। তাহলে আমাদের এখানে 9 নম্বরে কি বলছে, একটা সমবাহু ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে একটি বিন্দু পি অবস্থিত। এখানে পি এ ইকুয়াল টু পিবি ইকুয়াল টু 2√3 এবং পিসি ইকুয়াল 4 যদি ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2√a হয়, তবে a এর মান কত? তো এটা খুবই ভালো একটা কোশ্চেন। সো এর জন্য আমাদের কি বলছে, একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। তাহলে চলো আমরা একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নিই। তো মনে করো আমরা একটা সমবাহু ত্রিভুজ এখানে নিয়ে নিচ্ছি। ওকে, সো এটা একটা সমবাহু ত্রিভুজ, সমস্যা নাই। আচ্ছা, এটা থাকে, এরকমই থাক, সমস্যা নেই। তো এরপর বলছে এর অভ্যন্তরে একটা পি বিন্দু আছে। এখন পিটা আমরা কোথায় নিব আমরা জানি না, ঠিক আছে? পিটা আমরা নিব, সমস্যা নাই। এখন এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যদি আমরা লেখচিত্র দিয়ে সলভ করি, বা বলতে পারো যে এখানে আমরা যদি বিন্দুগুলো বের করি, মনে করো এটা তোমার হলো এবিসি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এই যে এটা এ পয়েন্ট শীর্ষবিন্দু, এটা বি পয়েন্ট, আর এটা মনে করো সি পয়েন্ট, ঠিক আছে? সো আমরা যদি এখানে অ্যাক্সিস নেই, অক্ষ নিয়ে যদি আমরা কোঅর্ডিনেট বা যেখানে বিন্দুগুলো আছে, এবিসির যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো দিয়ে সলভ করার চেষ্টা করি, তাহলে খুব ইজিলি সলভ করতে পারবো। যেমন মনে করো আমি এখানে তোমার এখানে লাইন নেই, ঠিক আছে? মনে করো আমি এখান থেকে, আচ্ছা বাঁকা হয়ে গেছে, এখান থেকে মনে করো লাইন নিচ্ছি, আর এটাকে একটু বাড়াই দিই, এটাকেও বাড়াই দেওয়া যায় বাট দরকার পড়ে না আসলে। আচ্ছা, তাহলে এখানে যেমন হয়েছে থাক, এটা এই যে পয়েন্টটা, এটা হলো আমাদের মূল বিন্দু বা অরিজিন। মনে করো 0,0, জাস্ট মনে করো যে এখানে আমরা অ্যাক্সিস নিচ্ছি, এটা আমাদের কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই ড্যাশ, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে যাচ্ছে এটা এক্স ড্যাশ, ঠিক আছে? আমরা মনে করো ওইখানে এই যে ট্রায়াঙ্গেলটা আছে বা সমবাহু ত্রিভুজ আছে, সো এটাকে আমরা বসায় রাখছি। ওকে, এখন দেখো, সো এখানে আমাদের কি বলছে, বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য তো বলেনি, আমাদের তো মনে হয় ওটাই বের করতে বলছে, এই যে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। সো মনে করো বাহুর দৈর্ঘ্য তুমি যা ইচ্ছা নিতে পারো, যা মন চাই নিবা। মনে করো বাহুর দৈর্ঘ্য এখানে যেহেতু আসলে এ ইউজ করা হয়েছে, এ ইউজ করা যাবে না, মনে করো এখানে আমি কে নিলাম, এখানে আমি কে নিলাম, এটা কি হবে, বাহুর দৈর্ঘ্য কে হবে, প্রত্যেকটা কি হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান। আচ্ছা, তো আমরা এখানে কি বলতে পারি, এটা সি পয়েন্টটা কি বলতে পারি, এক্স, সরি এখানে কে নিছি না, তাহলে এটা এক্স অক্ষকে কে পর্যন্ত গেছে, দেন আর ওয়াই অক্ষের দিকে যায়নি। তার মানে এখানে এটার কোঅর্ডিনেট কি হবে, কে কমা 0, এমন হবে, তাই না? আচ্ছা, এখন এই এর জন্য পয়েন্টটা বের করো তো কি হবে। এখন এর পয়েন্ট বের করতে গেলে তো আমাদের এক্স টুকু যাইতে হবে, দেন ওয়াই এর দিকে যাইতে হবে, রাইট? আমরা তো সেটা জানি না, একটু বের করে নেবা, জানি না, আমরা এখন এটা বের করে নিব।
মনে করো আমি এ থেকে একটা পারপেন্ডিকুলার করলাম, ওকে। এখন এই পয়েন্টটা তো আমাদের জানতে হবে যে এইটুকুর লেন্থটা কত, তাহলে তো আমি বলতে পারবো এস টুকু গেছে দেন ওয়াই টুকু গেছে, বলতে পারবো। এখন এইটুকু কতটুকু যাবে, খুবই সিম্পল। তুমি যেহেতু জানো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজে তুমি যদি কোনো একটা শীর্ষবিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার আর্ট করো, অপোজিট যে সাইড আছে সেখানে যদি পারপেন্ডিকুলার আর্ট করো, তাহলে কি হবে, এটা এই পুরো লেন্থটাকে ডিভাইডেড করে দিবে, অর্ধেক করে দিবে, মানে হাফ করে দিবে। তাহলে এই পুরাটা যেহেতু কে, তাহলে এইটুকু হবে k/2, এইটুকু হবে k/2, তাই না? সো এইটুকু k/2, এইটুকু কত হবে তোমাকে বের করতে হবে। সো আবার এখানে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, সো এখানে কে আছে, সো এইটুকু লেনটা কত হবে তুমি কি বলতে পারবে না? 100% বলতে পারবা। সো এইটুকু লেনটা কত হবে, এটা হবে তোমার হলো পিথাগোরাসের সূত্র, একবারে ডিরেক্ট অ্যাপ্লাই করো, কে স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু k/2 হোল স্কোয়ার প্লাস, এটা ভ্যালু তো জানি না, এটা মনে করো হোয়াট সাইন দিয়ে রাখলাম, কোনো সমস্যা আছে? তোমার মন চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, সমস্যা নাই। সো আমরা এই হোয়াট সাইনের ব্যাপারটাই বের করবো যে এখানে আসলে কত হবে। সো এটা ইকুয়াল টু হবে তোমার কে স্কোয়ার মাইনাস k² বাই 4, সো ইকুয়াল টু কি আসবে, 4 মাইনাস মানে 3 k²। সো এই হোয়াট ইকুয়াল টু হবে তোমার √3 k/4, সরি 2, রুট করে দাও তাহলে তো হয়ে যাচ্ছে √3 k/2। তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে তোমার √3 k/2। তাহলে এই কোঅর্ডিনেট পাওয়া যাবে এখন। এক্স কতটুকু গেছে, এক্স গেছে হলো তুমি x/2, সরি এক্স না তো এখানে k/2, আমি বারবার এক্স বলতেছি। আর উপরটুকু কতটুকু গেছো 3k/√3 k/2, তাহলে √3 k/2। আমরা কিন্তু এ বি সি তিনটা পয়েন্ট কিন্তু অলরেডি কি করলাম, বের করে ফেললাম। আচ্ছা, এখন তুমি মনে করো পি পয়েন্টের কথা যেটা আমরা আসি, সো এটা বের করি। সো পি পয়েন্টের জন্য আমি অন্য একটা কালার নেই। আচ্ছা, সো পি পয়েন্টটা এখন দেখো, পি থেকে বলছে পি এ ইকুয়াল টু 2, সো মনে করো পি এখানে একটা পয়েন্ট, সো এখান থেকে এই পর্যন্ত নিলা, এটাও কত আসবে 2 আসবে, এটাও কত আসবে 2। এখন পিবি ইকুয়াল টু বলছে 2√3, এখান থেকে আবার মনে করো পিবি যদি কানেক্ট করে দেই তাহলে সেটা আসবে কত, এটা আসবে 2√3, ওকে। আর বলছে কি পিসি ইকুয়াল 4, সো পি পয়েন্ট থেকে তুমি যদি মনে করো এটা কানেক্ট করে দাও তাহলে এটা কত আসবে, পিসি ভ্যালুটা আসবে 4। আচ্ছা, ভালো কথা। এখন তোমাকে ইকুয়েশন তৈরি করতে হবে। সো ইকুয়েশন কই থেকে নিবা, অলওয়েজ পি পয়েন্ট থেকে নিবা। এখন পি পয়েন্টে তো আমরা ফির আবার পয়েন্ট জানি না যে কি মানে কি আসবে, ভুজ কোটি এগুলো কি আসবে, কোঅর্ডিনেট পয়েন্ট তো জানি না। সেখানে x, y মনে করে নাও, তুমি যা ইচ্ছা নিতে পারো, বললাম তো x, y দিলাম আমরা, যেহেতু x, y ইউজ করিনি এখনো। আচ্ছা, এখন তুমি জানো যে পি এর ভ্যালুটা কত 2, সো পি এর পয়েন্ট তুমি জানো যে এখানে পি পয়েন্ট। আচ্ছা, এটা একটা কাজ করি, আচ্ছা আপাতত এখানে লিখি পি পয়েন্ট হলো x, y, আর এখানে তুমি এর পয়েন্ট জানো, এর পয়েন্ট কি, এর পয়েন্ট তোমার কত হলো k/2 √3 k/2, এটা জানো। সিমিলারলি পি পয়েন্ট জানো এইটা, আবার তুমি বি পয়েন্টও জানো, বি পয়েন্ট কি 0,0, আর একটা পয়েন্ট কি আছে এখানে সি, সেটা কি আমাদের k,0। সো এখান থেকে তোমার পি পয়েন্ট তো মেইন জিনিস, পি এর ভ্যালুটা বের করতে পারবা যে দূরত্ব কত হয়, ফর্মুলা আমরা জানি, ফর্মুলা জানো না, x1, y1, এটা আমরা সবাই জানি, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। x2, y2, যদি দুটা পয়েন্ট থাকে এদের ডিস্টেন্স কি হবে, √x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ওকে। সো এটা মনে করো ডিস্টেন্স হলো d, সো এই রুটটা ব্যবহার করে ডি স্কোয়ার তুমি চাইলে করতে পারো, সমস্যা নেই, ওকে। সো আমরা কিন্তু এখানে পি পয়েন্ট থেকে এই দেখো এখান থেকে পি এ একটা বের হবে, পিবি বের হবে, পিসি বের হবে, যেগুলোর ভ্যালু কিন্তু অলরেডি দেওয়াই আছে 2, 2√3 আর হলো 4। সো আমরা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, ওই ইকুয়েশন সলভ করলে তো আমাদের ম্যাথ শেষ। ওখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করবো, ওকে। আর কেটা কি ছিল, কেটা ছিল আমাদের লেন্থ, এবি বা বিসি বা প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমাদের এখানে কোশ্চেনে চাইছে, আর আমাদের ওটাই বের করতে হবে। চলো আমরা তাহলে বের করি। আচ্ছা, জাস্ট এখানে মনে রাখো পি হলো x, y, আমি এখানে লিখে দিচ্ছি, আমরা এখানে সলভ করবো পি হলো x, y, আর আমাদের এই পয়েন্টটা ছিল কি k/2, তারপর √3 k/2। সো আমরা আপাতত আগে এটাই সলভ করি, পি এ। সো পি এ বা পি এ স্কোয়ার বলতে পারি আমরা, রাইট। সো আমরা পি এ স্কোয়ার বলতে পারি। সো আমরা পি এ স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি, স্কোয়ার দিলাম তো রুটটা লেখা লাগবে না, তাহলে এটা মাইনাস এইটা, তাহলে
কি হবে কে বাই টু মাইনাস এক্স এর উপরে স্কোয়ার মাইনাস প্লাস তারপরে হলো ওইটা মাইনাস এইটা, রুট থ্রি কে বাই টু ওয়াই এটার উপরে স্কোয়ার। সো পি এ, আচ্ছা পি এর ভ্যালুটা কত ছিল একটু বের করো তো। পি এর ভ্যালুটা কত ছিল, এখানে কোশ্চেনে বলেছে না পি এর ভ্যালু কত, টু ছিল। সো এখানে আমরা তাহলে এখন এই পি এর জায়গায় টু বসাই দিতে পারি, মানে টু স্কোয়ার বসাতে পারি, মানে কত ফোর। এটা সেটা ক্যালকুলেশনটা একবারে করেই ফেলি, যেহেতু একটা জিনিস ধরছি করেই ফেলি ক্যালকুলেশন। আসো সো এখানে ক্যালকুলেশন করো, তাহলে কে স্কোয়ার বাই ফোর মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসাও। তারপরে কি হবে মাইনাস টু এ বি, তাহলে এটা ক্যান্সেল, তাহলে কে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা কি হবে, এখানে মাইনাস সাইনটা মনে হয় গায়েব হয়ে গেছিল। আচ্ছা তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা সিমিলারলি, তাহলে তোমার কি আসে এক্স স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস এখানে তোমার রুট থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে আসে তোমার খালি ফোর, রাইট। আচ্ছা এখন কি করো তো, প্রত্যেকটাকে তুমি ফোর দিয়ে মাল্টিপ্লাই করো। সো মাল্টিপ্লাই করবা, ক্যালকুলেশন করবা, তো লাস্ট ক্যালকুলেশনটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, কারণ এত ক্যালকুলেশন আসলে করার সময় নেই, কারণ ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবা। এখানে জাস্ট ফোর স্কোয়ার মাল্টিপ্লাই করবা, করে সব কিছু এক পাশে আনবা। তো তাহলে লাস্টলি কি থাকে আমি সেটা তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। সো লাস্টলি থাকবে তোমার হলো কে স্কোয়ার, আমি ডিরেক্ট লাস্টটা বলি, মাইনাস কে এক্স প্লাস এইট ইকুয়াল টু আসবে তোমার হলো রুট থ্রি কে এক্স, ঠিক আছে। ও আচ্ছা এখানে তো এক্স ওয়াই থাকবে কেন, এটা তো তোমার কে ছিল, আমি কে এর জায়গায় ভুলে এক্স লিখছি, এখানে এক্স ওয়াই না, ঠিক আছে। এটা হবে রুট থ্রি, এটা হবে কে স্কোয়ার, দেখছো এখানে সব জায়গায় আমি খালি এক্স লিখছি, এক্স তো খালি এক জায়গায় ছিল, এটা কে হবে কে। ওকে ফাইন, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা কে হবে, মানে আমি ভুল করে কে এর জায়গায় এক্স একই রকম লিখতে লাগে, তো তো ভুল করে লিখে ফেলছি। ওকে ফাইন, তো এটা তোমার হলো কে ওয়াই ফাইন। সো এটা আমাদের লাস্টলি থাকবে যে কে স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস এইট ইকুয়াল টু রুট থ্রি কে ওয়াই। ওকে ফাইন, এটা এরকম থাকবে, থাক সমস্যা নেই। এখন আমরা সেকেন্ডলি আর কি কি আছে দেখো তো, আমরা এখানে পয়েন্ট লিখছিলাম, বি পয়েন্ট হলো জিরো জিরো, বি পয়েন্ট কি ছিল জিরো কমা জিরো, সো বি পয়েন্টের জন্য কাজ করো, মানে আমরা এখন পিবি পিবি বের করবো, পি বি। এখন দেখো তো এখানে কিন্তু আর কোনো কাজ করা যায় না, এই কারণে আমরা অন্য একটা ইকুয়েশনে যাচ্ছি, পিবি। তাহলে পিবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, পিবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ওই যে মাইনাস করো। তো এখানে পিবির জন্য কি করবা, যেহেতু এ স্কোয়ার করতেই হচ্ছে তো এক্স থেকেই মাইনাস করো, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এই পিবির ভ্যালু কত ছিল বলতো, এই পিবির ভ্যালু কত ছিল টু রুট থ্রি, তাহলে টু রুট থ্রি স্কোয়ার মানে কত টুয়েলভ। সো আমরা তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, এটা আমাদের ফিউচারে লাগবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ। ওকে আচ্ছা, আর লাস্ট একটা পয়েন্ট ছিল, সেটা কত সি পয়েন্ট ছিল, সেটা আমার মনেই আছে এখনো, কে কমা জিরো ছিল। সো এখানে আমরা পিসি স্কোয়ার করবো, তাহলে পিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এক্স থেকে কে বাদ যাবে, এক্স থেকে কে বাদ যাবে, তারপর স্কোয়ার প্লাস ওয়াই থেকে জিরো বাদ যাবে, তাই না, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখন ঠিক আছে কি ছিল ফোর, ফোর স্কোয়ার মানে সিক্সটিন, একবারে লিখলাম সিক্সটিন। তো এখানে একটু ক্যালকুলেশন করো, এখানে যেহেতু ক্যালকুলেশন করা যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কে প্লাস কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন। এখন এখানে দেখো ক্যালকুলেশন করা যাচ্ছে, এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে দেখো ওয়াই স্কোয়ার, সো দুটো মিলে কি হবে টুয়েলভ। সো আমরা কি লিখতে পারি, কে স্কোয়ারটাকে আগে লেখো, কে স্কোয়ার মাইনাস টু এক্স কে প্লাস টুয়েলভ মাইনাস সিক্সটিন লেখো, মাইনাস সিক্সটিন বা আচ্ছা ইকুয়াল টু সিক্সটিন লেখো, সমস্যা নাই। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, কে স্কোয়ার মাইনাস টু এক্স কে, এই টুয়েলভ পেশে পার করো তো কত হয় বলতো ফোর। আচ্ছা সো এই লাইন থেকে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এই লাইন থেকে তুমি দুটো জিনিস পাও, একটা এক্স ইকুয়াল টু কি বলা যায় বলতো, এইটা ওই পেশে নিয়ে যাও, ফোরটা পেশে আনো, তাহলে কি হবে কে স্কোয়ার মাইনাস ফোর ডিভাইড বাই এক্স বের করতেছো, তার মানে ওইটা তো ওই পেশে প্লাস হয়ে গেছে টু কে, এই যে এটা মাথায় রাখবা, এক্স ইকুয়াল টু লিখতে পারতেছো কে স্কোয়ার মাইনাস ফোর ডিভাইড বাই টু কে। আর একটা জিনিস পাও, কি পাও দেখো এটাই পেশে দেখাই, আর একটা জিনিস পাও, সেটা কি, সেটা হলো এই যে এই ইকুয়েশনটা এখানে লেখো তো, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস এইট ইকুয়াল টু রুট থ্রি কে ওয়াই। এইখানে কি পাইছো তুমি কে এক্স পাইছো, এখানে কি পাইছো তুমি
কে এক্স পাইছো, সো ভ্যালুটা নিয়ে বসাই দিবা। সো এখান থেকে আমরা বলতে পারি কে এক্স ইকুয়াল টু, এটার পেছনে নিয়ে গেছো তাহলে কি হবে, কে স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই 2, তাই না? খালি 2টা আসবে কে এক্স, তো এই ভ্যালুটা এখানে বসাই দাও। তাহলে কে স্কোয়ার মাইনাস কে এক্স এর জায়গায় কি বসবে, কে স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই 2 এটা বসবে। ওকে, তারপর তোমার এখানে +8 ইকুয়াল টু √3 কে ওয়াই। সো এখন কি করবা, এটার ক্যালকুলেশন সুন্দর করে, এই যে সব ক্যালকুলেশন করবা, 2 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করবা, যা যা করা লাগে করবা, লাস্ট কি পাবা আমি তোমাকে সেটা বলে দিচ্ছি, একদম লাস্ট কি পাবা। সো এটার পর তুমি লাস্ট পাবা হলো কে স্কোয়ার +20, মানে সম্পূর্ণ ক্যালকুলেশন করবা, ঠিক আছে, সম্পূর্ণ ক্যালকুলেশন করবা, তারপরে তুমি বাকি কাজ করবা। 20 ইকুয়াল টু 2√3 কে ওয়াই। সো মানে 2 দিয়ে খালি মাল্টিপ্লাই করে দিবা, আর কিছু না। এখন আমরা কি করতে পারি, কে স্কোয়ার +20, আচ্ছা এখান থেকে একটা কাজ করো, ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলো। এখানে আমরা যেমন এক্স এর ভ্যালু বের করছি, এখানে ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলি। সো কি হবে, কে স্কোয়ার +20 ডিভাইড বাই 2√3, আর এখানে আর একটা কে আসবে, ওয়াই না, তা কে আসবে 2√3 কে। ওকে, সো এখানে আমরা কি পাইলাম, ওয়াই এর ভ্যালুটা পাই গেলাম। সো এক্স এর ভ্যালু পাইছি, ওয়াই এর ভ্যালু পাইছি, সুন্দর করে বসাই দিবা কোথায়, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12, এখানে জাস্ট বসাই দিবা। তো এখানে কি আসছে আমাদের, এক্স এর ভ্যালুটা বসাই দাও, কে স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই 2 কে, এর উপর স্কোয়ার মাইনাস, তারপর কি মাইনাস তো প্লাস না, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কি পাইছি আমরা, কে স্কোয়ার +20 ডিভাইড বাই 2√3 কে, এর উপরে স্কোয়ার ইকুয়াল টু কি আসবে 12। এখন তোমাকে এটা সলভ করতে হবে। সো প্রত্যেকটা উপরে স্কোয়ার করবা, নিচে স্কোয়ার করবা, তারপর ক্যালকুলেশন করবা, মাল্টিপ্লাই করবা, যা যা এখানে তো তোমার নিচে কি আসবে 4 কে স্কোয়ার আসবে, এখানে কি আসবে 12 কে আসবে। সো উভয় পাশে 12 কে দিয়ে স্কোয়ার মানে মাল্টিপ্লাই করবা, ঠিক আছে, দুই পাশে 12 কে দিয়ে মাল্টিপ্লাই করবা, নিচের গুলো কাটা যাবে। সো এইভাবে ক্যালকুলেশন করে তোমার একদম লাস্টে যা আসবে আমি তা লিখে দিব, এরকম একদম ক্যালকুলেশন করবা, মাল্টিপ্লাই করবা, কি করবা, এখানে বললাম তো যে 12 কে স্কোয়ার আসবে, এখানে আসবে 4 কে স্কোয়ার। সো 12 কে স্কোয়ার দিয়ে দুই পাশে মাল্টিপ্লাই করবা, সব কিছু কাটা যাবে, তখন কে টু দি পাওয়ার 4 চলে আসবে। সো তখন তোমার আসবে ওখানে কি, কে টু দি পাওয়ার 4, তারপর কিন্তু আবার উভয় পাশে আবার 4 দিয়ে ভাগ করা লাগতে পারে। সো ওই ক্যালকুলেশন করে একদম লাস্টে তোমার যেটা আসবে আমি সেটা বলতেছি, -32 কে স্কোয়ার প্লাস 112 ইকুয়াল টু 0। এখন ওই ক্যালকুলেশন দেখা যেতে গেলে আরো টাইম যাবে। সো ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবা, এটা তোমাদের দায়িত্ব, আমি জাস্ট প্রসেস বলতেছি। এখন তুমি এটা মিল টার্ম করতে পারো, এটা ডিভার 4 মাইনাস, এখানে আসবে তোমার 28 28 কে মাইনাস 4 কে স্কোয়ার, এখানে স্কোয়ার আসবে, ঠিক আছে, +112 ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি কে স্কোয়ার কমন নিতে পারো, তাহলে আসবে তোমার কে মাইনাস, সরি কে স্কোয়ার -28, আর এখানে -4 কমন নিলে এখানে আসবে কে স্কোয়ার -28 ইকুয়াল টু 0। সো এখানে তুমি এখন কে স্কোয়ার -28 কমন নাও, তাহলে আসবে কত, কে স্কোয়ার -4 ইকুয়াল টু 0। তাহলে একবার আসতেছে তোমার কে স্কোয়ার ইকুয়াল টু 28, এখানে কে ইকুয়াল টু আসবে তোমার কত, 14 কত 4 4 7 28, মানে 2√7। আর এটা তোমার এখানে আসতেছে কে স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে তোমার আসতেছে হলো কে ইকুয়াল টু 2 আসতেছে। তো কোনটা সম্ভব, এটা অমনি মনে হয় কোশ্চেন থেকে বুঝতে পারছো যে কোনটা সম্ভব। সো কে ইকুয়াল টু 2 এটা অ্যাকচুয়ালি পসিবলই না। কেন পসিবল না, কে ইকুয়াল টু কি, মানে কেটা কি, কেটা কি ছিল আমাদের, দেখো তো কোশ্চেনে কেটা কি ছিল, কেটা ছিল আমাদের লেন্থ ছিল। সো কেটাই যদি আমাদের 2 হয়, আবার বলছে পি পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা বলছে 2, এটা কি হইলো কিছু, তাহলে জিনিসটা কেমন হচ্ছে, যে এটা আমাদের মনে করো তখন আমাদের পি পয়েন্ট হচ্ছে, তাই না, এখান থেকে এই পয়েন্ট যদি আমাদের ডিস্টেন্সটা 2 হয়, এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স যদি 2 হয়, পি এ বলছে না 2, তাহলে তো পি আমাদের বি পয়েন্টটা হচ্ছে। তাহলে ওখান থেকে আবার সি পয়েন্টের ডিস্টেন্স কখনো কি, পিসির ভ্যালু তোমার 4, এখানে আমাদের আসতেছে 2, এটা সম্ভব আদৌ, ভাবেই সম্ভব না, ওটা হতেই পারবে না। এই কারণে তো বলছে যে দৈর্ঘ্য 2√a হয়। যদি 2√a হয় তাহলে আমাদের কি হচ্ছে, এর ভ্যালুটা কত হবে, 2√a এর কথা বলছে, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে 7, 7 এই অ্যান্সার। ক্লিয়ার, ওকে। সো একটু মানে ক্রিটিক্যাল কোশ্চেন ছিল ওই কোশ্চেন সলভের ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে যেহেতু এক্স লিখছিলাম আর কে লিখছিলাম, তো এই জন্য আসলে এক্স আর কে বারবার অল্টারনেট হয়ে যাচ্ছিল, আর কিছু না। তো এই ক্যালকুলেশন একটু ধীরে সুস্থে করবা, কে জায়গায় তুমি অন্য কিছু নিতে পারো, বি সি ডি ই এফ যা মন চাই নিতে পারো, তাহলে একটু ধীরে সুস্থে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার ঠিকঠাক ভাবে চলে আসবে। ওকে, সো আমি এখানে কিন্তু কিছু ক্যালকুলেশন তোমাদের জন্য স্কিপ করছি, তোমরা ওটা করে নিবা। আচ্ছা চলো আমরা তাহলে এরপরে কোশ্চেনে চলে যাই। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে আমরা একটু দেখি।
তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলছে, এবিসিডি বর্গক্ষেত্রের প্রতিবাহু দৈর্ঘ্য নয়, এ কে কেন্দ্র করে এডি ব্যাসার্ধ নিয়ে আঁকা বৃত্ত এবং ডিসি কে ব্যাস ধরে আঁকা বৃত্ত পি বিন্দুতে ছেদ করে। পি থেকে এডি দূরত্বকে এ বাই বি আকারে প্রকাশ করা যায়। এ বি সমমূলী সংখ্যা, এ প্লাস বির মান কত? ওকে, সো আমাদের একটা বলছে কি বর্গের কথা, তাই না? এক কাজ করি, আমরা এটা পরে পেজে করি, আমরা সলভটা পরে পেজে করি। সো এখানে আমি একটা স্কোয়ার নিলাম। ওকে, একটু এই সাইডে নিই, একটু আমি এখানে স্কোয়ার নিলাম। এখন আমাকে কোশ্চেনে কি বলছে দেখো তো, কোশ্চেনে বলছে যে এবিসিডি একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা আগে এবিসিডি একটু দিয়ে দিই, তাহলে ভালো হয়। এ বি সি ডি। ওকে, এখন এরপরে কি বলছে বলছে প্রশ্নে কি বলছে দেখি। এ প্রতিবাহু নয়, আচ্ছা, একে কেন্দ্র করে এডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আর্ট করা হলো। একে কেন্দ্র করে এডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আর্ট করা হয়েছে। ওকে, সো আমরা একটা সার্কেল নেই, তাহলে তাহলে করতে সুবিধা হবে। সো আমরা একটা সার্কেল নিব, যেটা হলো এখান থেকে শুরু হয়েছে, তাই না? আচ্ছা, এখান থেকে শুরু হইলো, আমাদের এইভাবে নিতে হবে। আচ্ছা, এটা এক্স্যাক্টলি নেওয়া একটু কষ্টকর হয়ে যাবে মনে হয়, তারপরও দেখি যতটুকু সম্ভব। এটা এখানে টাচ করবে, এটা একটু বাড়বে আসলে, যেহেতু আসলে এটা ডি পয়েন্ট দেওয়া যাবে, তার মানে এটা বি পয়েন্ট দিয়েও যাবে, ঠিক আছে? সো অ্যাকুরেটলি দেওয়া আসলে কষ্টকর, কিছুটা এইরকম হবে। ওকে, এটা এরকম হবে। আচ্ছা থাক, এটা এরকম থাক। ওকে, থাক। তাহলে এডিকে ব্যাসার্ধ নিয়ে আমি কিন্তু একটা সার্কেল আর্ট করছি। এডি দিয়ে যাওয়া মানে এবি দিয়েও যাবে, যেহেতু এটা পুরোটা একটা বর্গ। আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে একটা কথা বলছিল কি, প্রত্যেকটা 9, তাই না? প্রত্যেকটা 9 বলছিল আমাদের, 9 করে হবে প্রত্যেকটা বাহুল্যের 9। ওকে, আর কি বলছে, বলছে এবং ডিসি কে ব্যাস ধরে একটা বৃত্ত আর্ট করা হলো। তাহলে ডিসি কে ব্যাস ধরে, ব্যাস ধরে মানে জিনিসটা এরকম হবে, যে এরকম হবে আর কি, ব্যাস ধরে। তো আমরা এরকম একটা সার্কেল আর্ট করি, তাহলে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে ভালো হবে। সো আর একটা সার্কেল, এটা হয়তো বা একটু মিলাই দিতে হবে ভালো করে, নাহলে তো সুন্দর হবে না। আচ্ছা, একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, তাহলেই হবে। এই যে, আচ্ছা, মোটামুটি যা হয়েছে হয়েছে, হ্যাঁ, যা হয়েছে হয়েছে এটাই। আচ্ছা, তাহলে তোমার এই যে এই পয়েন্টে সেট করছো না, এই পয়েন্টের কথা বলছে ওরা পি। ওই পয়েন্টের নাম কি? পি। আচ্ছা, এখন এই যে ইয়েলো কালার যে আমি একটা সার্কেল আর্ট করছি, এটার মনে করো সেন্টারটা হলো একদম মাঝখানে হবে, অবশ্যই অবশ্যই মাঝখানে হবে, যেহেতু তোমার এটা বলছে ব্যাস ধরে আর্ট করতে বলছে, ডায়ামিটার নিতে বলছে। ডিসিটা হলো এই সার্কেলের ডায়ামিটার। সো অবশ্যই এটা মনে করো একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট, এটা 90 মনে হচ্ছে, আচ্ছা পয়েন্ট দেওয়া লাগবে না। সো এই যে পয়েন্টটা দিলাম, এটা কি হবে, অর্ধেক হবে না? ডায়ামিটার অর্ধেক, তাহলে এইটুকু হবে 9/2, এইটুকু হবে 9/2, পুরোটা যেহেতু 9। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে কোশ্চেনে বলছেটা কি, একটু পড়ি তো আসো। কোশ্চেনে কি বলছে যে এগুলো তো পি বিন্দুতে সেট করে। আচ্ছা, পি থেকে এটির দূরত্বকে, আচ্ছা এটির দূরত্ব বের করতে হবে, মেইন কথা এটা, পি থেকে এটির দূরত্ব। তাহলে পি থেকে এটির দূরত্ব, এটা কি হবে, একটা জাস্ট স্ট্রেট লাইন হবে, তাই না? একটা জাস্ট স্ট্রেট লাইন হবে। এটা মনে করো এই কালার দিই, এই যে পি থেকে একদম এখানে একটা স্ট্রেট লাইন হবে। এটা তো আমাদের এর দূরত্ব। আচ্ছা, বাঁকা হয়েছে না, সোজা করে দিই একটু, একুরেটলি সোজা দেওয়া তো কঠিন বিষয়। আচ্ছা, সো এই যে পি থেকে এর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাই তো আমাদের কি দূরত্ব। আচ্ছা, এখন কি করা যায়, এই পিটা থেকে তুমি আসলে এইটাও কানেক্ট করে দাও, আর এই পিটা থেকে মনে করো এইটাও কানেক্ট করে দাও, এই যে এটা। আবার পি থেকে তুমি এখানে একটা পারপেন্ডিকুলার অ্যাড করো। এগুলো কেন করলাম, কারণ আমাদের তো একটা ইকুয়েশন দাঁড় করতে হবে। সো আমাদের যদি একটা এখানে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা কোনোভাবে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সলভ করাটা ইজি, আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। সো এই কারণে এই কাজগুলো করলাম। সো এখানে দেখো 90 ডিগ্রি তো আর্ট করছি, আর এখানে অলরেডি 90 ডিগ্রি আছেই। আচ্ছা, এখন একটু আসো ক্যালকুলেশন করি। সো মনে করো যে এই যে এখান থেকে এই পর্যন্ত কত, 9/2, ওটা তো দেওয়াই আছে। আর এখান থেকে মনে করো পুরাটা এক্স। এক কথা কোনটুকু বলি, এই যে ডি পয়েন্ট থেকে এই যে এখানে যে আর্ক করলাম না এই পয়েন্টটা, এই পুরোটা মনে করো এক্স, পুরোটা। আচ্ছা, এখানে যদি পয়েন্ট দেওয়া যায় তো ভালো হতো, তাই না? আমরা একটু পয়েন্ট দিই, এই পয়েন্টে কি দেওয়া যায় বলতো, ই দিই, হ্যাঁ, ই দিই, ই পয়েন্ট। তাহলে আমি এখানে বলতে পারি ইডি, এই ইডির কথা বলতেছি আমি, এই ইডি ইকুয়াল টু এক্স। সো যদি ইডি ইকুয়াল টু এক্স হয়, এটা মনে করো এফ একটা পয়েন্ট, সো ইএফ ইকুয়াল টু কি হবে, ইএফ ইকুয়াল টু কি হবে, পুরোটা আমাদের এক্স,
এইটুকু হলো 9/2, তাহলে এইটুকু হবে হলো কি, পুরোটা থেকে 9/2 বাদ যাবে, তার মানে এক্স মাইনাস 9/2, এক্স মাইনাস 9/2, তাই না? এই যে এইটুকু হবে কি, এক্স মাইনাস 9/2, জাস্ট এইটুকু। এখন আসো এইটুকুর ভ্যালু। সো মনে করো এইটুকুর ভ্যালু আর একটা নিলাম, কোন একটা কিছু ওয়াই। সো পি এর ভ্যালু যদি ওয়াই হয়, পি এর ভ্যালু যদি ওয়াই হয়, তাহলে পি এফ এর ভ্যালুটা কি হবে? এটা কিন্তু জানি, এটা কিন্তু আবার জেড ধরতে যাও না। পি এফ এর ভ্যালু অলরেডি জানি, কি হবে? 9/2। কেন 9/2? কেন? কারণ এটা যেমন রেডিয়াস, এটা যেমন রেডিয়াস, এটাও তো রেডিয়াস। পিএফটা কি রেডিয়াস না? এই পিএফটা রেডিয়াস না? সো পিএফটা কিন্তু রেডিয়াস 9/2। সো এখান থেকে একটা ইকুয়েশন দাঁড় করানো যায়, অবশ্যই যায়। সেটা কি? এই যে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ওখান থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাবো। তাহলে কি হবে? 9/2 স্কোয়ার, অতিভুজ তো সেটাই, তাই না? হাইপোটেনাস কত? 9/2 স্কোয়ার, তার মানে এখানে আসছে একবারে করি 81, আর নিচে 2 মানে 4। তাহলে এটার স্কোয়ার ইকুয়াল টু কি, ওয়াই স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে এখানে আসতেছে এক্স মাইনাস, আচ্ছা এটা একবারে লিখে দিই, হ্যাঁ এটাও একবারে করে ফেলি। তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আছে না, তাই না? আচ্ছা তাহলে মাইনাস 9x প্লাস 81/4 প্লাস ওয়াই স্কোয়ার। সো এটা ঘেচাং করে কাটা যাবে, তাহলে থাকে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x। এটা এরকমই থাক, এখানে ক্যালকুলেশন করার কোনো আর জায়গা নাই। আচ্ছা এটা এরকমই থাক। এখন আসো আরেকটা, যেটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে পেয়েছি, ওইটা নিয়ে কাজ করি। আচ্ছা দেখো এটা ওয়াই, এটা অবশ্যই ওয়াই হবে। এই যে এইটুকু, এইটুকু, হ্যাঁ এইটুকু ওয়াই হবে। আচ্ছা যেহেতু এইটুকু ওয়াই, এটা তো একবারে এই পাশে প্যারালাল, তো ওয়াই হবে। পুরোটা কত? পুরোটা দেখো 9, পুরোটা কত? বর্গের দৈর্ঘ্য, লেন্থ 9। তাহলে এইটুকু কি হবে? 9 মাইনাস ওয়াই, খুবই সিম্পল। আচ্ছা এ আর পি সেটা কি? রেডিয়াস, মানে এইটুকু 9, বড় বৃত্তের রেডিয়াস, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা কি ধরছিলাম? এক্স ধরছিলাম, মনে নাই? এখান থেকে এই পর্যন্ত এক্সই তো ধরছিলাম। এই যে ইডি, দেখো ই আর ডি, এইটুকু এক্স মানে এইটুকু এক্স। তাহলে আমরা এখান থেকে এখন আমরা ফর্মুলা লিখতে পারি, সেটা কি, অতিভুজ কত? অতিভুজ 9, তার মানে 81, 9 স্কোয়ার মানে 81। তারপরে কি 9 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে 9 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাও আমরা একবারে লিখতে পারি। সেটা কি, 81 মাইনাস 18y প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে একটা এক্স থাকে প্লাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আমরা তাহলে একটা কি কাজ করতে পারি? এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখান থেকে একটা কাজ করো, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গায় তুমি এই ভ্যালুটা ইনপুট দিয়ে দাও। তাহলে 81, আচ্ছা এখানে আর একটা কাজ করা যায়, 81 ক্যান্সেল করা যায়। তাহলে এখান থেকে দেখো কি করা যায়, যে এই পাশে 0 থাক, ইকুয়াল টু, এখানে তুমি এই দুপুর পার্ট কি লিখতে পারো? 9x, 9x লিখলাম মাইনাস 18y। সো এখান থেকে এক কাজ করো, একটা এই পাশে পার করে দাও, তাহলে 9x ইকুয়াল টু 18y। সো এখানে 9 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে x ইকুয়াল টু 2y। এই যে x ইকুয়াল টু 2y পাইলা। সো এটা তুমি এক কাজ করো, এখানে আবার বসায় দাও, বসায় দিলে কি থাকে? সো এক্স এর জায়গায় বসাবো 2y, তার মানে 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 2 মানে 18y। ওকে, সো তুমি কি করো, এখানে 5y স্কোয়ার ইকুয়াল টু 18y লিখতে পারো। সো এক কাজ করো, y দুই পাশে ভাগ করে দাও, y ক্যান্সেল হয়ে যাবে। সো এখানে থাকবে কত? y ইকুয়াল টু 18/5, এটা y এর ভ্যালু পাইলাম। সো আমরা এখান থেকে তাহলে x এর ভ্যালু বের করতে পারি, x ইকুয়াল টু যেহেতু 2y, আমরা তো এখানে বের করছি। সো কি হবে? 2 ইন্টু 18/5, তাহলে 36/5। এখন কোশ্চেনে তোমার চাইছিলটা কি? কোশ্চেনে চাইছিল হলো পি থেকে এডির যে দূরত্ব বা ডিস্টেন্স, ওটাকে এ বাই বি আকারে লেখা যায়। তাহলে পি থেকে এডির ডিস্টেন্সটা কত ধরছিলাম আমরা? এক্স। এক্স এর ভ্যালু কি বের হয়ে গেছে? বের হয়ে গেছে। এখানে কি কাটাকাটি করা যায়? কাটাকাটি আর করা যায় না, যদি যাইতো করতে হইতো, কারণ আমাদের কোশ্চেনে কি বলছিল? কোশ্চেনে আমাদের বলে দিছিল যে এখানে এ আর বি সমমৌলিক সংখ্যা, মানে এক কথায় কাটাকাটি করতে হবে, এক ছাড়া অন্য কিছু দিয়ে আর ভাগ করা যাবে না। সো এ প্লাস বি ভ্যালু চাইছে, সো তুমি এখানে এ প্লাস বির ভ্যালুটা বের করে ফেলো। তাহলে এ প্লাস বির ভ্যালুটা কত হবে? 36 প্লাস 5 ইকুয়াল টু 41। খুবই সিম্পল। ওকে, আচ্ছা শেষ। পরে কোশ্চেন কি বলছে? 11 নম্বর কোশ্চেন বলছে, দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 10 ও 6 একক, এদের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কে ইন্টু পাই হলে কে এর মান কত? আচ্ছা এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এখানে আমাদের মেইনলি বলছে যে দুটা সমকেন্দ্রিক বৃত্ত, মানে এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল থাকবে, ঠিক আছে? এটা মনে করো মাঝখানে আছে, আর দুটার সেন্টার সেম, সেন্টার মনে করো এইটা। ওকে,
সো বলছে যে এদের মধ্যবর্তী এলাকা, সো মধ্যবর্তী এলাকা কোনটা? মনে করো এটা রেডিয়াস তোমার কি দেওয়া আছে 6, আর বড়টা রেডিয়াস দেওয়া আছে আমাদের 10। সো এর মধ্যবর্তী এরিয়া মানে এই মাঝখানেটা আমি বলতেছি, কমন এরিয়া না তো। কমন এরিয়া বললে ও তো সাধারণ এলাকা, কিন্তু এখানে আমাদের এইটা হলো আমাদের মধ্যবর্তী এলাকা, মানে দুটো সার্কেল, একটা বড় ভাবে একটা ছোট ভাবে, এটা যে মাঝখানে যে এরিয়াটা আছে মধ্যবর্তী এলাকা, ওটার কথাই বলছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিভাবে পাবো? বড় বৃত্তটার ক্ষেত্রফল বের করবো, সেখান থেকে ছোট বৃত্তটা মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাবে। সো বড় বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, ফর্মুলা তো আমরা জানি। তাহলে পাই আর স্কোয়ার, আর বলতে 10, তাহলে 10 স্কোয়ার মানে 100 পাই। ওখান থেকে মাইনাস করবো হলো ছোট বৃত্তের ক্ষেত্রফল, ছোট বৃত্ত কত? পাই আর স্কোয়ার, তাহলে আর বলতে হলো 36, তার মানে এখানে হবে হলো 36 পাই। তো 100 থেকে 36 বাদ দাও তো কত হয়? 100 থেকে 36 বাদ দিলে 6 আর 4, তাহলে এখানে তোমার থাকে 4, 64, 64 পাই। সো আমাদের এটা বলছে কে পাই আকারে প্রকাশ করা যায়, কে এর ভ্যালুটা হবে 64। শেষ। তাহলে আমরা পরের কোশ্চেন দেখি, 12 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। কি বলছে? 3 ঘাত 46 বলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কত হবে? আচ্ছা, 3 ঘাত 46 মানে কত? 3 টু দি পাওয়ার 46। এটা বলছে লাস্ট ডিজিট কত হবে। সো লাস্ট ডিজিট বের করার টেকনিক গুলো তোমাদের অলরেডি আমি শিখাইছি, ভিডিও বেসিক যে প্লেলিস্ট আছে আমাদের ইউটিউবে, ওখানে যাবা, দেন দেখবা হাউ টু ফাইন্ড দ্য লাস্ট ডিজিট অর লাস্ট 2 ডিজিট অফ এ নাম্বার, একটা টাইটেল দিয়ে আসলে এটা ভিডিও আছে, ওইটা দেখে ফেলবা, তাহলে পারবা। সো আমি জাস্ট এখানে ডিরেক্টলি বলতেছি, এটা কি করবা, জাস্ট খুবই শর্টকাট টেকনিক হলো, জাস্ট 3 আছে না, তোমার লাস্ট ডিজিট বলছে, সেখানে 4 নেওয়ার দরকার নেই, জাস্ট 6 নিবা। 3 টু দি পাওয়ার 6 মানে কত? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 6 বার 3 মাল্টিপ্লাই হবে, রাইট? এখানে এটা গুণ করলে কত হয়? 9। এটা গুণ করলে কত হয়? 9। এটা গুণ করলে কত হয়? 9। 9 গুণ করলে কত হয়? 81। আর এই একের সাথে 9 গুণ করলে কত হয়? 9 কে 9। জাস্ট লাস্ট ডিজিট নিয়ে কাজ করবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। সো অ্যান্সার ইজ 9। কি করলাম বুঝলা? জাস্ট লাস্ট ডিজিট নিছি, দেন 3 থেকে 9 হয়, এখানে 3 থেকে 9 হয়, এখানে 3 থেকে 9 হয়, 9 কত হয়? 81। লাস্ট ডিজিট নিবা, ওটার সাথে এটা মাল্টিপ্লাই করবা, শেষ। সো লাস্ট ডিজিট আসবে তোমার 9। সো আমরা কিন্তু 12টা কোশ্চেনই এখানে কমপ্লিট করে ফেলছি। সো যদি কোথাও কোনো ক্যালকুলেশন মিস্টেক দেখে থাকো, ওটা ঠিক করে নিবা। আমি জাস্ট তোমাদেরকে প্রসেসটা কিভাবে করতে হয় ওইটাই আমার দেওয়া মেইন লক্ষ্য, শেখানো মেইন লক্ষ্য, ওইটা তোমাদেরকে শেখাতে পারলেই হলো। ক্যালকুলেশনে কোনো ভুল হলে সেটা তোমরা ঠিক করে নিবা, ওকে? সো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।